নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডিম এই দিয়ে আজকে সন্ধ্যার দুর্দান্ত স্ন্যাক্স বানাবো। খুব সহজে চটজলদি আজকে বানিয়ে দেখাবো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্সটা। তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর ডিমগুলোকে ছুরির সাহায্যে খুব সাবধানে কিন্তু এভাবে কাটতে হবে। তবে আপনারা যদি চান ছুরি দিয়ে দাগ কেটে তারপরে এটা টুকরো করে নিতে পারেন। এক একটা ডিম থেকে 4টে টুকরো করে নেওয়ার পর এবার একটা প্লেটে নিয়ে নিলাম হালকা একটু ময়দা। এখানে 1 টেবিল স্পুন ময়দা নিয়ে ময়দাটার ডিমের গায়ে কোট করে নিতে হবে। ডিমের গায়ে যদি ময়দা কোট করা হয় তাহলে কিন্তু ডিমের গাটা খসখসে হয়ে যাবে। তার ফলে যে কোনো ব্যাটারে যদি আমি ডোবাই তাহলে এটার গায়ে খুব সহজে ব্যাটারটা লেগে যাবে। আর যদি ময়দার কোট না করতাম তাহলে ডিমের গাটা একটু পিচ্ছিল থাকতো, গায়ে কোনো কোটিংই লাগতো না। এইভাবে আস্তে আস্তে সমস্ত ডিমগুলোর গায়ে ময়দার এই কোটটা করে নিলাম। যতটুকুই ময়দা লাগবে ততটুকুই লাগাবেন। আর এই ময়দা লাগানোর সময় কিন্তু গায়ে কোনো প্রকার জল দেবেন না, জাস্ট শুকনো ময়দা এইভাবেই সমস্ত ডিমের গায়ে আগে লাগিয়ে নিতে হবে। সমস্ত ডিমের গায়ে এই ময়দাগুলো লাগিয়ে নেওয়ার পর এবার এর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বাটিতে দিয়ে দিতে হবে, প্রথমে দেয়া হলো 1.5 টেবিল স্পুন এখানে ময়দা। 1.5 টেবিল স্পুন ময়দা দেওয়ার পর 1 টেবিল স্পুন দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার। তারপর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো দলা অংশ না থাকে। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু বেশ একটা ঘন ব্যাটারে পরিণত হবে, তাই জলের পরিমাণটা প্রথমেই বেশি দেবেন না। অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু এই ব্যাটারটা করতে বেশ সুবিধা হবে। এইভাবেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ঘন একটা ব্যাটার করে নিতে হবে। আর এটাকে কিন্তু একটুখানি ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই ডিম পকোড়াটা ফুলবে না। এবার এটাকে ভালো করে ফেটিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নেওয়া হলো। তারপর যে ডিমগুলো ময়দায় কোট করে রেখেছিলাম সেই ডিমগুলো এই ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। এই ডিমের গায়ে ময়দার কোটের ফলে ব্যাটারে ডোবালে কিন্তু খুব সহজে গায়ে ব্যাটারটা লেগে যাবে। আর যে কুসুমটা খুলে যাওয়ার ভয় ছিল সেটা কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ডিমের গা থেকে। এইবারে তেলটা বেশ আগে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করার পর তারপরে এই ডিমগুলো কিন্তু তেলের ভিতরে দিতে হবে, না হলে কিন্তু তলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি তেলটা ভালো মতন গরম না হয়। এরকম ঘন ব্যাটার করে যদি ডিমগুলো ডুবিয়ে তোলা যায় তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে গায়ে লেগে যাবে আর গায়ে এক্সট্রা কোনো ব্যাটার থাকবে না, বা তেলে দেওয়ার পরে গায়ের থেকে ব্যাটার গড়িয়ে এসে এটাকে মোটা করে দেবে না। ঠিক যেমন ডিমের শেপ ছিল তেমনই শেপ থাকবে। এইভাবেই একটা একটা করে ডিমগুলো এই ব্যাটারে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলাম। যেহেতু ডিমের ভিতরে কুসুম থাকার কারণে ডিমটা বেশ নরম, সেই জন্যই কিন্তু বলবো আগে ডিমের তলার অংশটা হওয়ার পরে তারপরেই কিন্তু এটাকে উল্টাতে হবে, আগে থেকে উল্টানোর চেষ্টা করবেন না। ডিমগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এগুলো কিন্তু খুব লালচে হবে না, কারণ আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যদি এর ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুব লালচে হবে। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি সেজন্য আমি এর ভিতর কোনো প্রকার ঝালও দিইনি। ডিমের এই পকোড়াগুলো বিশেষত বাচ্চারা খেতে খুব ভালোবাসে। অনেক বাচ্চারাই আছে যারা চিকেন পকোড়া খেতে পারে না, তো তাদের জন্য যদি এইভাবে চটজলদি ডিম পকোড়া বানিয়ে দেন ঝাল ছাড়া তাহলে কিন্তু তারা খুব সহজে খেয়ে নেবে। আর যেহেতু সিদ্ধ ডিম দিয়ে বানানো তাই ডিমের পুষ্টিটাও কিন্তু তাদের শরীরে যাবে। আর এর ভিতরে কোনোভাবেই কিন্তু কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিমের এই শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এবার এগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে তারপর এইগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব।
শীতের দিনে সন্ধ্যায় চটজলদি এইভাবে যদি ডিম পকোড়া বানিয়ে নেওয়া যায়, সন্ধ্যায় চায়ের সাথেও দুর্দান্ত লাগবে। আর বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এটা খেতে পারবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।